নবীজি যেটা কয় এটা হয় না কি হয় না? এটা প্রমাণ কি? এখন আবুল আহাবে যে নবীরে গালি দিছে কথা মনে আসেনি রে? এখন নবীজি রে সকলে কয় ইয়া রাসূলুল্লাহ আপনি এত বড় গালিটা দিল, আপনি কিছু কইতেন না? কয় না, অহনে কনের সময় হইছে না, আর যেহনো কনের কইয়া রাখছি। কয় কখনো কইছে, কয় কতক্ষণ পরে টের পাইবা। এবার কতক্ষণ পরে নবীজি সাহাবারে লয়ে বইয়া রইছে, খেয়াল করে শুনতাছেন না? হলে মন দিয়া মনোযোগের সাথে শুনলেন, নাহলে কথা আড়াই লইবেন। আমার কথা দিয়ে আবার তসবির মতো, একটা কথার লোক আরেকটা কথার সম্পর্ক আছে। তসবিটা ছিঁড়ে গেলে গা বাহি দানা দিয়ে যেমন আর আটকাই রাখুন যায় না, টপ 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 কইরা একটার পরে একটা পড়তে থাকে। আমার একটা কথা হারাই লইলে সদাগর সাপ পরের কথাটা আর বিচারিয়া পাইতাম না। গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমিন কর না কেন? জুড়ে কন। যেই কথাটা বলতেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবুল আহাবে গালি কথা মনে আসেনি রে? অহন নবীজি যখন বইয়া রইছে, সব মুসলমানরা লগে দেয়া বইয়া, কেউ কান্দে, কেউ মন খারাপ। হ্যাঁ, এত বড় কথা নবীজিরে কইল, আর আফন চাষায় কই নবীজি ধ্বংস হোক, আরে দিনটা নাই রে, আইব দিন। এত বড় কথাটা কই আবুল আহাব তুমি যাইতা গা, দুইটা দিয়ে হতে গেলে মোর, কিন্তু দিনটা বালা না, তারা বেশি সংখ্যা, আমরা ধরতাম গিয়ে হুদ্দাতে ফিটে দেখাইয়া অন লাগবো। নবীজি কইছে ধৈর্য ধরো, যেহেন বিচার দেওয়ানের দিয়া রাখছি। সকলে বইয়া রইছে, এমন টাইমে আটকা নবীজি কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কৌমা কেউ দি সালাম টালাম দিতে দেখলাম না। নবীজি কারের সালামের জবাব দিল। সকলে জি চাইতাছে এই ফেল হিফেল। নবীজি কয় চাইয়া লাভ নাই, আমি যা দেহি তোমরা কোনো তা দেহ না, আমি যা শুনি তোমরা কোনো তা শুনো না। কই কি তা শুনছেন ইয়া রাসূলুল্লাহ? কই জিবরাইল আইয়া পড়ছে না। সুবহানাল্লাহ কইতেন না? জিবরাইল আইসা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। গভীর খেয়াল, জিবরাইলের সালামের জবাব যখন দিছে, এবার নবীজিরে জিবরাইলে জিগায় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন? কয় না, এমনি একটা কথা জানাই রাখছিলাম। কয় কি জানাইছেন? আবুল আহাব আমার চাচায় আমারে ফাত্তর দিয়ে ইডা দিছে, আবার একটা গালিও দিছে, এই কথাটা আল্লাহরে জানাই রাখছি। কয় আপনি যে জানাইছেন এইটাই তো বিচার হইয়া গেছে, বিচারের রায় তো আইয়া পড়ছে। সুবহানাল্লাহ কয় না? কয় কি রায় আইছে রে? এবার বিচারের রায় আইসা পড়ছে। কয় বিচারের কি রায়? এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় শোনো শোনো শোনো, বিচারের রায় আইছে। কয় রায় ডাকিতা? রায়টা আমরা সকলে পারি, ইনু সদগরও পারে, আজম ভাইও পারে, আমিও পারি, তোমরাও পারো। রায়টা কি কইলে হন মনে পড়া যাইব গা। কোরআনে ঢোকার আগে আমরা চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না? আমি লম্বা সময় বসাইয়া রাখবো না আপনাদেরকে, কিন্তু যতক্ষণ থাকবো সবাই প্রাণবন্ত থাকবো, খুশি মনে থাকবো, তওবা করব, আল্লাহর কাছে কেঁদে কেঁদে মাফ চাইব। লম্বা সময় আটকাবো না, অমনোযোগী হইয়েন না, আওয়াজটা ঠাস ঠাস করে দিয়েন। আওয়াজটা ভালো হইলে ওয়াজটার ভিতরে মন ভালো। আমিন কয় না রে? জোরে বলো আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
নবীরে ডাক দেয়া কয় নবী গো রায় ফাড়াই দিছি। কয় কি রায়? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ কয় ওই আবু লাহাব তুই যে গালি দিসলি আমার নবীরে, তোর এই যে মোহাম্মদ ধ্বংস হোক, আবার তোরে কইতে আসি তাব্বাত ইয়াদা ধ্বংস হয়ে গেছে দুই হাত আবি লাহাব, আবু লাহাবের। এই আয়াত যখন নাজিল হইছে সাহাবারা সবাই মুসকি মুসকি হাসে, আর দিবানি ফাত্তর দিয়া ঢিল, আর মারবানি ঢিল, আর দিবানি গালি। খবর আছে আবার সাহাবারা মুসকি হেসে কয় নবী গো ও নবী এই কথাটা কি আমি আবু লাহাব রেগে কইয়া দিতাম নি? কইরার গোপন রেখা লাভ কি? গিয়া শোনাই দিয়াইও। গিয়া দেহা আবু লাহাব গুলইয়া বইয়া রইছে, লগে চাইমসা টাইমসা আবু লাহাব রে কইতে আছে ভাই সাহেব ইডা তো দিসলেন ঠিক মতো, গেছিল বরাবর, শৈল বোধহয় জোর আসিল কম, ফাত্তরটা দিয়ে কাছে গিয়া ফইরা আর দিয়া আগাইল না, গাও গিয়া লাগলো না। কথা কয় কথা কেন না? আল্লাহর নবী ডাক দেয়া কয় ও সাহাবারা আমার চাচায় যে গালি দিল, সাহাবারা কয়টা কি গিয়া কইয়া দিতাম নি আবু লাহাব রে? কয় যাও যাও যাও। আর আবু লাহাবে বইয়া বইয়া মজা মারতে আছে। সাইমসা যারা লগের তারা কয় ভাই সাহেব ইটা তো দিসলেন ঠিক মতো, এটা দিয়ে গাও গিয়া লাগলো না, শৈলবোধয় জোর কর, ভাবিয়ে কি দুধ মুধ খাওয়ায় না, এটা দুধ মুধ খাইয়েন শরীরটা যেন একটু জোর হয়। কই দিসলাম তো জোরে, বইরাইয়া গেল উফরে কেড়ে ফললো না। এমন সময় এক বেড়া গিয়া কয় আবু লাহাব মজা মারতে আসো, মোহাম্মদ রে যে গালি দিসলা ঢিল মারছিলা বিচারের রায় দোয়াইয়া পড়ছে। কয় কি রায় আইছে? কয় তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। আবু লাহাব আরবি বুঝে না কি বুঝে না? আবু লাহাবের কাছে যখন গিয়া সাহাবা এই কথা কইছে, আবু লাহাবি উঠটা দিছে দৌড়। ওই যে কইসলা নবীজি যা কয় তা হয় না কি হয় না, ওই এটা বুঝানোর লেগে এই ঘটনা রানন লাগছে। আবু লাহাবি উঠটা দিছে দৌড়। আবু লাহাব যখন দৌড় দিছে, কর্মী যারা আছে পিছে দিকে আঞ্জা দিয়ে দৌড়ালাইছে। আপনি আপনার নেতা না, আপনি নেতা দৌড় দিয়ে লাইলে আমরা কাছে উঠটা লাগান লাগে না? আপনি কিতা দৌড় দিয়ে লাইছেন, আপনি দৌড়াল দিয়ে লাইছেন হেলিকপ্টার দিয়ে, আপনার কি উপায়? আপনি হেলিকপ্টারে করে গেলেন না, আমরা কই যাই? আপনি এটা কিতা করলে? আবু লাহাবে যখন দৌড় দিয়া লাইছে, এখন সব ওই কাফের যারা এই নেতার লগের যারা সাইমসা তারা তো আপনি যদি দৌড় দিয়া লাইছেন আমরা কিতা করন? আপনি দৌড় দিলে তো আমরা গাছ উঠটা লাউন লাগে। আবার আবু লাহাবে কয় আমি দৌড় দিতাম না, দিব কারা? আয়াত নাজিল হইছে আমার ব্যাপারে, আমি এনা টের পাইতাছি কি যাইতে আছে। আপনি ডরান কি হতেন? আপনি কি মোহাম্মদ রে নবী মানেন? কয় না। কয় আল্লাহ রে আল্লাহ মানেন? কয় না। তো আল্লাহরও আল্লাহ মানেন না, নবীরও নবী মানেন না, তারা কিতা কইছে এটা আমরা হুন্ডা লাভ কি? আবার আবু লাহাব চিল্লান দিয়া কয় আরে মানলে মানি না মানলে নাই, এটা খেয়াল করে দেখলাম রে মোহাম্মদের খোদায় যা কয় তা হয়, যা কয় তা হয় নাকি হয় না? অহন বোধহয় হয় না, অহন হয়নিও খুশ করে বইয়েন অহনও আমরা সামান্য কুতুর ক্ষমতা পাইলে, লাঠিটার কুতুর জোর হইলে, 5-6টা ফোলাবাই হইলে এবার আর হুয়ে মনে হয় যেন এই এলাকাটা তার মানুষ তখন যেত না। ঠিক নেই শত কষা? এবার লাঠির জোরওয়ালা তারা বাড়ি ঘাটা দিয়ে উপজেলার যাওয়ান লাগে, কথায় কথায় খালি হুমকি দেয় যাবে উমাই দেখিতে যাইবানি, তো না গেলে যাইব কো? উপজেলা যাওয়ান লাগবে, হ্যাঁ এই খারিজ মারিজ করুন লাগে, অনেক মামলা টামলার ব্যাপার আছে, অফিসের কাজ কারবার লাগে, তখনও যাইব না। কথায় কথায় খালি হুমকি দেয় যাইবানি। তোমার বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে দেখা, তোমার কয়টা লাঠির জোর আছে দেখা, তোমার দলটা ক্ষমতার দেখা তুমি কথায় কথায় হুমকি দাও। মনে রাখবা এই দিন দিন না আরো দিন আছে, ঠিক কিনা কয়? ঘটনা ঘটে গেল না? এই যে ঘুড়ি, ঘুড়ি চিনেননি? আরে গুড্ডি সাইয়ারি সত্তরা বড় জন আমি আর সৌদি আরবের খুরমা খাজুরের কথা কইতে আছি। এর সদাগর গুড্ডি চিনেন না? এটার কি তা কয় গুন্ডি, গুন্ডি গুন্ডি। এই যে ফলাবাই যে বাতাস এলে গুন্ডি উড়ায়, উড়ায়নি রে? আচ্ছা খেয়াল করে দেখবেন,
আমি যেটা কই কইলে মনে পড়বো, ঘুন্ডিটা দেখবেন আকাশে যখন উড়ে একবার উপরে উঠতে যাই গিয়া ফলাফান এটা দইটা বইয়া থাকে চায় ঘুন্ডিটা কি থাকে, ঘুন্ডিটা কিতা করে চাই দেখেন। আমি যেটা কই এটা করিনি দেখেন, ঘুন্ডিটা করে কিতা করেনি রে, কথা না করেনি রে। আচ্ছা ঘুন্ডিটারও একটা ভাষা আছে, এটা আপনারা বুঝছেন না। কি কয় ঘুন্ডিটা? এটা করে কি কয়? নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না, নামতাম না। মাগরিবের আজান দিয়া লাইছে, যারা তো সুতা তে টানে আর কয় রাখতাম না, রাখতাম না, রাখতাম ঠিক নি রে। আরে গুন্ডিটাও নামতো চায় না রে। তুমিও মনে করো ক্ষমতাতে নামতা না, নামবা না। আল্লাহ যদি কয় তোরে নামাইলা, দুনিয়ার সব মানুষগুলো যদি এক হয়ে যায়, তোমার একটা সেকেন্ডের জন্য বাঁচাই রাখতে পারবে না, ঠিক কিনা? এই বিশ্বাসটার নাম হলো ঈমান। এই বিশ্বাসটা আসেনি আমরা? আজ আমার টেহা আছে, কালকে নাও থাকতে পারে, কালকে নাও থাকতে পারে। আজকে আমি আছি, কালকে আমি থাকবো না, এটাই তো বাস্তবতা। আপনি যে লাঠির জোর দেহা ভালা ভালা বেড়ায় হোমান হইয়া গেছে গাড়ে, ঠিক কিনা কও? আপনি কেডা? আপনি কেডা? ভালা ভালা বেড়াইতে তো হোমান হয়ে গেছে গা। তেলফানি হোমান মনে করেন না, আল্লাহর বিধানের উপরে নির্ভর করে রাখছে। আল্লাহর নবীও কইছে কয় দল না? সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কয় দল না? কেমনে মনে করা টিম দিয়ে বইয়া রয়েছে রে। কয় দল? এক নম্বরে সেই বিপদের দিনে আরশের ছায়ার নিচে জায়গা পাবে ন্যায় পরায়ণ শাসক। সুবহানাল্লাহ কয় না? শাসক বলতে শুধু প্রেসিডেন্ট, হ্যাঁ, শাসক বলতে শুধু এমপি মন্ত্রী না, শাসক বলতে চেয়ারম্যান না, শাসক বলতে টিউনু না, তুমিও একজন শাসক। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, যার যার জায়গায়। কেউ গরু রাহে, কেউ বাচ্চা কাচ্চা রাহে, কেউ বউয়ের ছাইয়া রাহে। ভাই আপনি আপনার শরীরের উপরে রাখাল, মন্ডায় যা চায় আপনি তা করতেন পারতেন না। মন্ডারে বুঝাই তৈব তুই মদ খাইতে চাস, মদ খাওন হারাম, তোর লাগে তোর কাছে যতই আরাম লাগুক। আল্লাহ কইছে মদ খাওয়া হারাম। মন রে ও মন, তো আমি রে আমারে আল্লাহ রাখাল বানাইছে রে মন। আমি তোরে ছাইয়া ছাইয়া রাহন লাগবো, তোরে আমি বুঝ দিতে আসি মদ খাইচ্ছা, কাম লাগলে দুধ খাইস। আর কিয়ামতের ময়দানের পরে জান্নাতে যদি যাইতে পারো রে, সারা বান্তাহুরা পবিত্র পানীয় তোমারে দেওয়া হবে, সেদিন মজা কইরা খাইস। এটা দুর্গন্ধযুক্ত মদ তুই খাইস না, এটা তোমার উপরে তুমি শাসন করতে আসো। তোমার মনটা কয় মানুষের দিক কোটি কোটি টাকা হইয়া যায়, আমার দি হয় না। মনটায় কয় ফাইলটা আটকাইলে দো, কয়টা টাকা ঘুষ খাইতেন পারলেন। মনটায় কয় ফাইলটা আটকাইয়া ঘুষ খান, আপনি আবার নিজেরে নিজে বুঝ দিতে আসেন। না না না, ঘুষ খাওয়ান হারাম। নবীজিয়ে কইছে আমি যদি ঘুষ খাই কিয়ামতের ময়দানে ধরা খাইয়া লাভ। আপনার উপরে আপনি শাসন করতে আসেন। আপনি ব্যবসার ভিতরে গিয়া আপনারা কেড়ায় জানি বুঝ দিছে ব্যবসার শুদ্ধ এক রকমে। কোম্পানি গুঁজতে মাল আইনা বেসন, আর আরেকবার টেহা দেওয়ান। কোম্পানি গুঁজতে মাল আইনা কম দামে কিনা বেশি দামে বেসন, আর সুদে টেহা লাগান দই রকমে 100 টেহা লাগাই 120 টেহা লেওয়ান। তো সুদ আর ব্যবসা দেওয়া এক রকমে। আল্লাহ করেন না বড়বড়া তোর বুঝে আল্লাহ চালায় না। আহাল্লাহুল বাইয়া ও হারামার রিবা, আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদারে হারাম করছে। নিজেরই নিজে আপনি শাসন করতে আছে। আপনি মনে করছেন ন্যায়পরায়ণ শাসক আরশের ছায়ার নিচে জায়গা পাইব। আমি এটার ভিতরে পড়ছি না আব্বা, আপনিও পড়ছেন। আপনি আপনার বউয়ের শাসক, ছোটো বাচ্চা কাচ্চার শাসক, আপনার দোকানদার আপনার শাসক, আপনার সমাজদার আপনার শাসক। আপনি মেল করেন বাজারও বইয়া বইয়া, সুতরাং আপনিও এখানে শাসক। মেলটা যদি কোরআন সুন্নাহ মতো না করেন, ন্যায় পরায়ণ না করেন, তাইলে খোদার কসম নবিয়ে কয় আরশের ছায়ার নিচে তুমি জায়গা পাবা না, পাবা না, পাবা না, ঠিক কিনা? তাইলে আমরা সবাই ন্যায় পরায়ণ শাসক হব। বলে হুজুর আপনি কি এমপি নির্বাচন করণের মত? না, মাপ চাই, মাপ চাই।
এই আবার আল্লাহ কইছে শাসক মানে কি, উনি ওনার জায়গায় শাসক, ওনার স্ত্রী আছে, ওনার বাচ্চা কাচ্চা আছে, আমার স্ত্রী আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, আমার কিছু মুরিদ আছে, ভাইয়ের কিছু দরবারের ভক্ত মুরিদ আছে, ইউনুস সওদাগরের দোকানের কর্মচারী আছে, জায়গায় জায়গায় হগলে আমরা শাসক। আমার স্ত্রীকে সাইয়া রাখনের দায়িত্ব আমার স্ত্রী যদি উদাম হইয়া ব্যাফরদা হইয়া কংসনগর বাজারও ঘুরে, কুমিল্লা টাউন হলো ঘুরে, কুমিল্লা মার্কেটও ঘুরে, তাহলে আল্লাহ আমারে কইব কেউ তোমার শাসক বানাইলা। আমি কম যে কবে আমার এমপি বানাইছিলে, এমপি না, তোমার বউরে সাইয়া রাখতে পারো না, আর তুমি 4 লাখ 4.5 লাখ মানুষের সাইয়া রাখবা। তোমার এমপি তোমার গড়ক একটা বউ দিয়ে চাইস্তা, এইটাই তো সাইয়া রাখতে পারো না। 2টা সুইটটা দিয়ে চাইস্তা, এইটিকে তো সাইয়া রাখতে পারো না। কলেজও মাইয়া পড়ে, ছুটি হয়েছে 4টায়, তাই এই 8টায়, তুমি নেবিলে আব্বা হে কিনা তাইর কথা শুনে তো ঠিক করে গেলেছেন তেকো তেদি কলামুরার সিফাত মোবাইল টিপে আপনার না বলে আব্বা। খালি জন্ম দিলে বাফন যায়, ফলারে সাইডে দিয়ে রাখছেন, তে ব্রিজের উপরে বইয়া বইয়া একটা মাইয়া ফান ফাড়ানো কলেজও চাইতে পারে না, তে বইয়া বইয়া টিটকারি মারে। আপনার না বিলে বাপ, আপনার না বিলে মসজিদ কমিটির সভাপতি, আপনার একটি মানুষ আর উপযুক্ত হয়েছেন নি, ফুট জন্ম দিয়া সাইডে দিয়ে রাখছেন, হাতে মোবাইল টিপে মাইয়া ফান্ডে টিটকারি মারে। মাইয়া কলেজও গেলে 8টার আগে ফিরে আইয়া না। দিনটার ভিতরে দেশি মুরগার চাউডার একটা দাম আছে, মা মুরগার চাউডা মাগরিবের টাইমে গরম আইলে মায় মুরগার চাউডা বিচারে হারি কেন লইয়া, তাই যে আইলো না হন তাইলে একবারও বিচারে না, তাই কো আব্বা মুরগার চাউডার দাম আছে, তাইর দাম নাই, ঠিক কিনা কম। আমরা কি মানুষ রয়েছি নি বেড়া? মানুষ হয়ে গেল না আগে, এরপরে না মুসলমান হইতা, এরপরে না আল্লাহর ওলি হইতা। কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, দইরা বইয়ে মাত্র শুরু। তাহলে আমরা সবাই সব জায়গায় শাসক, ঠিক কিনা কর, আমার কথা কেনা ঠিক কিনা কর। ওই যে আমরা সবাই রাজা, কি জানি একটা গান আছে না, আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, আমিও রাজা, আমার রাজার যে রাজ্য আছে, আমার রাজ্যে আমি রাজা, আমার ওয়াইফের জন্য আমি রাজা, আমার ওয়াইফ হলো রানী, আমার সন্তানের জন্য আমি রাজা। সুতরাং আমরা সবাই রাজা, রাজার কি জানি আমাদেরই রাজার রাজত্ব। আমাদের একটা সবার একটা রাজ্য আছে, আমার ঘরটা আমার রাজ্য, আমার দোহানটা আমার রাজ্য, আমার শরীরটা আমার রাজ্য। এটার আমি চাইয়া চাইয়া মার হাবা কয় না রে, যদি আমি ঠিকভাবে চালাইতাম পারি, আমার বাচ্চা কাচ্চাদের যদি ঠিকমতো চাইয়া রাখতাম পারি, তাহলে আমি ন্যায়পরায়ণ শাসক হইলাম। আমার ছায়া, আমার জায়গা কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আমি পাবোই পাবো, এটা আমার ওভার কনফিডেন্স, ঠিক কি কম। 1 নাম্বার পয়দল না, না ওয়াজ হইতো না রে, তোরা যে ধুম ধরে পয়দল না। 2 নাম্বার ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটাইছে। আমাদের দেশে সাধারণত যুবকেরা শয়তানি করে বেশি, শরীর জোর আছে, ফাল দিয়ে খাল ফাড়ি যায়, তে ঘুষি দিয়ে আরেক তোর হতাইলায়, তার শরীর জোর বেশি তো, তাই যেইটা মন ধরে এ করে হেতারা ফাপা চুরি করে লায়, হেতারা দেশি মুরগা চুরি করে এনে খাইয়ালায়, হেতারা শীতের ভিতরে গিয়া মাছ ধরে লায়, নাউজুবিল্লাহ কোনটা কেন। এই যেই যুবকে তার যৌবন কালরা সুবহানাল্লাহ কর, আর যৌবনরা সুন্দরভাবে ইসলামের বিধিবিধান মতো কাটাইছে, আবাদত করছে, এই যৌবন বয়সে ভাইও আমি এই জন্য সব জায়গাত কই, যৌবন বয়সে যেটা পারবে এটা কোনো ফাটতে না। এই যে আমার চাচা, এই যে আজকে দরবারের পীর সাহেব, আমরা 2-3 জনে দৌড়ে আনলাম, এবার আর আমি কইছি চাচা আপনি ফাঁকরিটা দিয়া লগে লগে আবার বাড়ি যাইন গা, আইয়া হইতালাই এনাদের শরীরটা ভালো না। আচ্ছা আচ্ছা আমি কুদ্দুর এই টাইমটা লেগে কুদ্দুর যাই। আমি কইলাম বইয়া থাকতাম পারতাম না, আমি আপনি বইয়া থাকলেও আমি আপনারা রাখতাম না, আপনারা আমি ফাটাইতাম। আইয়া ফলাফেন্ডি খুশি হইব, আপনার রক্তে ভরা প্রতিষ্ঠা, নিজের জমান্না টেহা দিয়া আপনি বিল্ডিং করে মাদ্রাসা দিছেন, আর অনেকে মাদ্রাসার টেহা তুললা না, এটাকে আমি কইছি। আসেনি সদাগর সাহেব এই কারবা মসজিদের টেয়ার হিসাব দেন, মসজিদের টেয়ার হিসাব দেন, আসেনি রে এরকম বড় বড় আসেনি রে। আরে তুই সৌদা করতে 5,000 টাকা নিয়ে খাইয়ালি তুই দেখ ভালো আসিস, মাপসে লেবেটার কাছে চাইতি, তুই যে মসজিদের টেয়া বাইরে খাস ভাব চাইবি কার কাছে, ঠিক কিনা কও। আমি চাচারে কই আনছি, অহন আমার চাচা ইচ্ছা করলে একবারে দাঁড়াইয়া একাধারে যে আমি 20 টাকা তাহাজ্জুদ পড়া, অথবা 20 টাকা তারাবি সামনে রমজানে পড়া,
আমি জানি না, আমি দোয়া করি আল্লাহ সুস্থতা দেও। এখন ইচ্ছা করলে দাঁড়াইয়া একা একা যেই জায়গায় দাঁড়াই থাকতে পারে না, এবারে কেমনে 4 রাকাত নামাজ দাঁড়াইয়া পড়বো? দাঁড়াইয়া 2 রাকাত পড়লে সাহস করিয়া আবার 2 রাকাতের বেলা বইয়া লাউন লাগবো। এর লাগে আল্লাহ নবীয়ে কইছে যৌবনের আবাদতের দাম বেশি, কারণ এই সময় শয়তানিকরণ যায় বেশি, শৈল জোর থাহে বেশি, মনটায় যা ধরে তা করণ যায়। ঠিক এই টাইমটার ভিতরে যদি আবাদত করতে পারো আল্লাহ, তাইলে তুমি আরশের ছায়ার নিচে জায়গা পাবে। আপনি করবেন নিয়ে এই ফলাফল যুবক যারা আসো, তো তোমরা করে ভলেন্টিয়ারটি করে তোরা আমরা যারা যুবক এখনো আসো, আমরা আল্লাহর আবাদত করামনি সবাই কয় না দয়া করার, সবাই ইয়ে করা কাও আপনি আতালগি দিয়ে আপনি কি যুবক এবার আতালগি দিয়ে বইয়া দিছে যে আপনার আতালগি দেওয়ার হাবলা দিচ্ছেন না, এখন 2 হাত 4 আতালগি দিয়ে বইয়া দিচ্ছে, আরো হাত থাকলে এবার আলগি দিল মার হাবা কানারে কষ্ট হইতে আছে। এই যৌবন বয়সটার দাম বেশি। এইটা ইচ্ছা করলে আপনি শয়তানি করতেন পারবেন, ইচ্ছা করলে আল্লাহর ওলি হয়ে যেতেন পারবেন, ইচ্ছা করলে তাহাজ্জুদ করতেন পারবেন, ইচ্ছা করলে সারা রাত গুমা করে আপনি নামাজ পড়তেন পারবেন। কিন্তু এমন একটা বয়স আইব, মনটাই কইব শরীরটাই দিতে, মনটাই কইব শরীরটাই দিত না। খবর আছে, মনটাই কইব শরীরটাই দিত না। 3 নম্বরে ওই ব্যক্তি, খুব খেয়াল, কয় দল না, কয় দল গেল, কয় দল আমি জানি 2 দলও পড়ছি নি রে। 3 নম্বরের দল আমরা 7টা দল কইয়া লই, এরপরে যার যারটা তেতে থিতাই লাইয়েন কে কোন দলও পড়ছেন। ওই 3 নম্বরে ওই মুসলমান যে মসজিদে গিয়া জোহরের নামাজ পড়ছে, বাইতাইছে খাইতো, আইয়া খাইয়া শান্তি নাই, কান্ডা খাড়া করাই রাখছে মসজিদের মাইকের দিকে, উম্মালা আবার আসরের আজান দিয়ালায়। 1 ওয়াক্তের পরে আরেক ওয়াক্তের জন্য যার মনটা কান্দে, কিয়ামতের ময়দানে ওই মানুষটা জান্নাত ওই আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। এমন 2 ব্যক্তি, মনে করেন আমি আমার আজম ভাই, আমরা 2 ব্যক্তি, আমরা ভাই। এখন এমন 2 ব্যক্তি আরশের ছায়ার নিচে জায়গা পাবে, তারা ভালোবাসলে বাসে আল্লাহর জন্য, কোনো স্বার্থ নাই। আবার যদি একজন আরেকজনে ঘৃণা করে, এইটাও করে আল্লাহর জন্য। কথাটা বুঝাইয়া কই, আমি আজম ভাইয়ের ভালোবাসি। কেন ভালোবাসি? আজম ভাইয়ে আমেরিকার মতো জায়গার থাইকা সুন্দরভাবে ইসলাম মানত চায়। আজম ভাইয়ে নামাজ কাজা করে না। আজম ভাইয়ে পশ্চিম সিং দরবারটা টিহাই রাখতে চায়। আওয়াজ কিসের এখানে? কিসের আওয়াজ করো এখানে? আওয়াজ করো না, মন দিয়া শোনো। আমরা আগে লইতেছি, ওখানে কইলাম কেউ এটার ভিতরে পড়তাম পারছি না। 4 নাম্বার, ওই 2 মানুষ ভালোবাসলে বাসে আল্লাহর জন্য, ঘৃণাও করে আল্লাহর জন্য। আজম ভাই আল্লাহওয়ালা, এই জন্য আমি আজম ভাইয়ের পছন্দ করি। আজম ভাইয়ে নামাজ পড়ে না, আল্লাহকে আমি ওনারে ঘৃণা করি। এই যে 2টা নিয়ম কইলাম। একজন মানুষের আপনি খুব মহব্বত করেন, রক্তের সম্পর্ক নাই, আত্মীয়তার বন্ধন নাই, কিন্তু তারে আপনি সম্মান করেন। আপনি মসজিদের ভিতরে তারে টান দিয়েন না, সামনে বয়াইছেন, ভাই আপনি আমার কেড়ে বয়াই নেন। ভাই রে, আমিও যেরকম নামাজ আমি আজ কয়টা দিন ধরে খেয়াল করতে আসি, কংসনগর বাজারও দোহান্ডা দেওয়ানের পরের থাইকা আপনার একটা ওয়াক্ত নামাজ জামাত ছাড়তে দেখি না। আল্লাহকে আমি আপনারে পছন্দ করি। আবার আরে দেখলে আপনি আরেক ফিরে থাকেন করে বেয়াদব থাকা, কটা দাঁড়িয়ে রাখছো, পাঞ্জাবি গাও দিয়ে আড়ো, তোরা একটা ওয়াক্ত মসজিদও দেখি না, বেয়াদব তোরা আমি ধাক্কা মারি সবছে না। এইটাও আল্লাহর খুশির জন্য। তে নামাজ পড়ে না কেড়ে তারে অপছন্দ করেন, তে পড়ে কেড়ে এলাকা তারে পছন্দ করে। আরে 1500 বছর আগে নবীজি কি সুন্দর করে কইয়া রাখছে রে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ
আতা লিল্লাহ ওয়া মানা আলিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবা আল্লাহর জন্য, ঘৃণা করবা আল্লাহর জন্য, মানুষকে দান সদকা করবা আল্লাহর জন্য, মন্দ কাজ থেকে ফিরাই রাখবা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ফাকাদ ইস্তাকমালাল ঈমান, সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে দিল। গেল গা ৬০ দল। কয় দল গেছে রে? ৫ নম্বরে ওই ব্যক্তি যে আল্লাহকে স্মরণ করে অশ্রু বিসর্জন করে। আল্লাহর কথা মনে হইলে চোখের পানি ছেড়া দেয়, কান্দা দেয়, আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। ও ডাক্তার ভিতরে একটা মায়া। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর কথা মনে হইলে এবারে চোখের পানি ছেড়া দেয়, এবারে মনে মনে আল্লাহ আল্লাহ ও আল্লাহ, তুমি আমার যেই কামে ফাড়াইছলা আমি তো এই কাম করতাম পারছি না আল্লাহ। তুমি যে আমার উপরে নামাজ ফরজ করছিলা আমি তো ঠিকভাবে আদায় করতাম পারছি না আল্লাহ। তুমি তো আমার টেহা পয়সা দিছিলা, শরীরটার লাগে তো হজটা করতাম পারছি না আল্লাহ। এইরকম কইয়া 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 আল্লাহর কথা মন হইলে এবার আর বড় কান্দা দেয়, এবারে শহীদে গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। এই বেটাটায় কিয়ামতের ময়দানও আরো শের ছায়ার নিচে জায়গা। সুবহানাল্লাহ কয় না রে? এই কয় দল গেছে রে? কয় দল? ৬ নম্বরে উচ্চ বংশীয় সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা, বংশ বড়, দেখতে সুন্দর, বয়স ১৬-১৭, বিয়া হইছে না, এমন মাইয়াও যদি তোমারে ডাক দেয়, আপনি আমার কাছে আসেন, বৈশা ভালোবাসার কথা কয়, আপনার গায়ে হাত দেয়, কিন্তু আপনার চিন্তা হইল তাই লগে যে আমি কথা কইতে আছি আল্লাহ তো দেখ খেলাইছে। সুবহানাল্লাহ কইতেন না? না, যদি ওই সুন্দরী সুরসী কুমারী যুবতী কন্যা বংশাবলী মাইয়ারা তোমারে খারাপ কাজের দিকে আহ্বান করে, তুমি ডাক দেয়া কইবা তাকিল্লাহ, এই সাবধান, এই মাইয়া আমারে যে তুই ডাকতে আসত, আমারও যৌবন আছে, আমারও চাহিদা আছে, তুইও আল্লাহরে ডরা, আল্লাহ আমার কলজার ভিতরে তোমার ডর দিয়া দাও, যেন আমি ভয় পাইয়া ওই খারাপ কাজটা থেকে ফেরত থাক। সুবহানাল্লাহ কয় না? ৭ নম্বরে ওই ব্যক্তি যে গোপনে গোপনে দান করে, ডান হাত দান করলে বাম হাতে টের পায় না। ও মুসলমান, এই ৭ ব্যক্তি কিয়ামতের ময়দানে খুব কঠিন মুসিবতের সময় আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে। ও মুসলমান, মুশতাক ফয়েজি ৩৬টা বছর মাহফিল করে দেশের বাইরে, এই তোমাদের পশ্চিম সিং, এই তারপরে গিয়া তোমাদের এই এলাকায় এমন কোনো গ্রাম নাই যেই গ্রামে আমি মাহফিল করি নাই। পশ্চিম সিং বলো, সুন্দরম বলো, আবিদপুর বলো, গাড়ুচর বলো, আর এলাকায় সেই জাফরগুঞ্জ বলো, সিংহারি খোলা বলো, এদিক দিয়া বন্যারপুর কও, অলুয়া কও, রামনগর কও, জিরুইন কও, এগুল দিয়া কোনো গ্রাম নাই রে। মুস্তাক ফয়েজি জাফরগুঞ্জ কও, হেগুল দিয়া সরবাহর ফারুয়া দেবিদ্যার জায়গা যাইবা কো, সাইডগুল দিয়া আসমান কই যাইবি উসমান। যাওয়ানের জায়গা নাই তো, এমন কোনো জায়গা নাই রে। মুস্তাক ফয়েজি আল্লাহ দিছে না, আলহামদুলিল্লাহ কইতা না? চিন্তা করে দেখলাম আর বাসাম কয় বছর, ৫৪ বছর বয়স হয়ে গেছে গা, ৩৬ বছর ওয়াজ কইরা লাইছি, কোন দিন মইরা যায়। আজ যে একটা কথা কইয়া যায়, আজ যে এই মাহফিলটার ভিতরে সত্যি আমি ভয়ে ভয়ে ছিলাম আপনারা এসে বসতে পারেন কিনা, কিন্তু আপনারা যেইভাবে মৌচাকে মৌমাছিটা যেমন খপ করে বইয়া থাকে, আপনার ঠিক এমন করে যেমনি বইয়া রয়েছে, আমার মনটায় সাক্ষী দিছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে দিয়েছে। ওখানে মনের থেকে কইতে আছে, এই তোমরা এই ছবিতে করে আড়াআড়ি করে ফিরতেন দিয়া তারপর সময় যাবি কয়ে বসা, আমার বরাবর যারা আছো সবাই বসে বলো, ফট করে বসা, দাঁড়ায় না কেউ। আমিন ক, জোরে কন, আরো জোরে। মন দিয়ে শোনো, কায়দা কইরা লো, আছে একটু তবা কইরা লাই। প্রত্যেক দিন তো সময় পাই না রে আব্বা, আজ যে মনটা কেড়ে জানি খুব খারাপ। শীতের ভিতরে তোমরা মাহফিল আইসো, যদি মইরা যাও এই মাহফিল থেকে বের হয়ে যাব, এই গ্যারান্টি কেউ আমারে তোমারে দিতে পারবে না। যদি মরেই যায়
আল্লাহ যদি কই হিসাব দেখ দিনের, না পারবো না। 54 বছর দূরের কথা, একদিনের হিসাব আমি মুশতাক ফয়েজি দিতে পারবো না রে আব্বা, আমার মন বাড়ি খায় না। একটা দিনের হিসাব দিয়া আল্লাহ যদি কয় জান্নাতে চলে যাও, আমার মনে হয় না, আমার মনে হয় না একদিনের হিসাব দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। হযরত ওমর প্রত্যেক দিন রাতের বেলা নিজের ঘরে ঢুইকা লুঙ্গিটারে আডু পর্যন্ত উঠাইতেন। খুব খেয়াল করেন, মনোযোগ। নিজে বইতো একটা শহীদ অথবা একটা জাগাত, বইয়া সেইটা লুঙ্গিটারে আলগি দিয়া আডু পর্যন্ত তুলতো, যে দূর তুললে ফরজ তরক না হয়। চামড়ার একটা চাবুক আছিল না, চামড়ার চাবুকটারে বাইটটা কইরা ধইরা এই ফাওয়ার গোছাড়া নরম গুস্তার জাগাড়া ফাত ফাত করে ফিডা দিত। ফিডা দিয়া জিগাইতো, এই উমর আজ সারাদিন কি করছ, জবাব দে। জবাব দিতে পারলে তোরে সারা হবে, নাইলে সারা হবে না। তুই যদি আমার কাছে তুই জবাব দিতে না পারস, আল্লাহর কাছে কেমনে তুই জবাব দিবি? কেমনে জবাব দিবি? কেমনে কেমনে রে কিয়ামতের ময়দানে জবাব দিয়ে আগাইবি? ও কংসনগরের মানুষ, ও পশ্চিম সিংহের মানুষ, ও মনোহরপুরের মানুষ, মালাপাড়ার মানুষ, গাড়ুচরের মানুষ, ভাড়াল্লার মানুষ, মন দিয়ে শুনো রে আব্বা, হিসাব দেওয়া ছাড়া তো এক কদম আগাইতে পারবা না। কিয়ামতের ময়দানে যেন আটকা পড়ে না যায়। সবাই মিলে চলো তওবা করি, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসে, সবাই নামাজের মতো, সবাই নামাজের মতো। যারা আশেপাশে আছেন বসো, এই কলিজার টুকরা যুবকেরা বসো, বসো, তাড়াতাড়ি বসো। আল্লাহ আল্লাহ, ধরো তো, খাইয়া যাবো। বসছেন সবাই? সবাই মিলে আমরা আল্লাহর দরবারে তওবা করব, দরকার আছে নাকি নাই? তওবা। সবাই রেডি হন, সবাই রেডি, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই যে আমি যে কইলাম যে হুজুরের নিজের জমান্না টেহা দিয়া আমি সাক্ষী, আমি সাক্ষী। আমারে আনছে মাদ্রাসার কাম যখন ধরবো তখনও আনছে, মাদ্রাসা যখন উদ্বোধন করব তখনও আনছে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না, আমিন ক। আমি নিজে সাক্ষী। আমি কইলাম, চাচা মাদ্রাসা যে করবেন কেমনে কিতা চিন্তা করছে? শ্যামল ভাই কিছু টেহাটুয়া পাঠাইছে, আমার কিছু চাচা জমান্না টেহা আছে, এটি আগে খরচ করে লই। সুবহানাল্লাহ কইতেন না? আপনি কি বুঝতে পারেন কথাটার ওজন কত? কথাটার ওজন কত আপনি বুঝতে পারেন? যে আমার কটা জমান্না টেহা আছে, আগে মাদ্রাসাতে টেহারি খরচ করে লই। কথাটার ওজন কয় কোটি টেহা? সুবহানাল্লাহ কইতেন না? এই যে চাচাই মাদ্রাসাটা করলো, আর যে 4টা ফলারে আমরা ফাগরি পড়াইলাম, দেখছেন নি সকলে? মাদ্রাসার ফসল, মাদ্রাসার ফসল। আল্লাহ তো রেজাল্ট দেখা দিছে। এসব ভাই আইয়া খোঁজখবর রাখেননি মাদ্রাসা? মাঝে মাঝে রাখেন, আমি তো দূরে থাকি, এটা সাইয়া রাখেন, এটা আমরা সম্পদ। যেহেতু অনেকখানো বিল্ডিংয়ের লেগে ফলাফাইন রাখুন যায় না, এখনও যেহেতু বিল্ডিং আছে আমরা তো আর চিন্তা নাই। তাই ওখানে মনের তে কই, হ্যাঁ চাচাই যেহেতু মাদ্রাসাটা করছে, আর মাদ্রাসাটা যেহেতু চলতে আছে, এখানে কিছু অসহায় গরিব মানুষ ফলাফাইনও পড়ে, যার আব্বা নাই আম্মা নাই। আচ্ছা, আমরার কাছে এটা নিফানা আছেও, আমরা যদি কেউ মনে করি যে আমি 1,000 টাকা এই মাদ্রাসাটা দেন, আমরা এটা নিয়ত করা দরকার আছে নিও আছে। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক নগদ, বাহিটাহি না, নগদ, যে হুজুর ইনশাআল্লাহ তখন আমরা তওবা করাম, হুজুরে মাদ্রাসাটা করছে, আমি যার আস্থা মাদ্রাসা করতাম পারতাম না, আমি ইনশাআল্লাহ 5,000 টাকা নগদ এই মাদ্রাসাটা দিতাম চাই। আমি প্রাণ ভরে কলজা দিয়া আপনার লেগে হুজুর দোয়া করাম। উঠতো না,
উঠতো না, টেহা দেওয়ান লাগবে এমন কোনো কথা না। তুমি ফিরালাও, এফেল ফিরে বইয়ালাও, টেহা দেওয়ান লাগবে এমন কোনো কথা না। ফাললে দিবা, না ফাললে নাই, ওটা উঠির দরকার নাই। সবাই আমরা ধৈর্য ধরে বসো, তওবা করবো আমরা। আমিন কর। আসেননি প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি 1,000 টাকা নগদ এতিমখানা মাদ্রাসারা, হ্যাঁ এতিম বাচ্চাটির রুহানি দোয়া কোরআন শরীফ মুখস্থ করে ইত্যাদি আমরা যেন দোয়াটা পাই। আমি মনেরতে দোয়া করা মনে কলজা দিয়া। আর যে এই প্রতিকূল পরিবেশের মাহফিল, একটা লোক আসেননি এই প্যান্ডেলটার ভিতরে হুজুর আমি 1,000 টাকা আমার এই মাদ্রাসারা, এতিমখানা মাদ্রাসারা আমি দান করাম ইনশাল্লাহ। মাশাল্লাহ। কিনা নাসিমুল আলম, তোমার লোকে কালকে আমার ইয়াদ দেওয়া হয়েছিল না সুন্দর। আচ্ছা, বাপ বাড়ি কো? জাফরগঞ্জ নিবাসী মোহাম্মদ নাসিমুল আলম, কলজার টুকরা যুবক। তার মেয়েরা অসুস্থ। আরে বাপ দো, মাইয়ার লেগে মন কান্দে রে। বাপ দো বাপে, ফলাফান হইলেও বাপ, বুড়ো হইলেও বাপ, মাইয়ার লেগে মন কান্দে। মনটায় তার হুবু করে উঠছে রে আমার মাইয়ার তো শরীরটা ভালো না। আচ্ছা হুজুর, এই হুজুরে চাইছে তিনখানা মাদ্রাসা 1,000 টাকা দিয়া চাই, আল্লাহ নিয়ে দিয়ে সিলায় এই মাইয়াটার শরীরটা ভালো করে দেয়। আল্লাহ পারেনিও পারে। মার্শাল্লাহ মার্শাল্লাহ। কিনা মোহাম্মদ জাহাঙ্গীর, এই আল্লাহ গিয়ে ভাল লাগে না তোমরা লোকে। এই কান্টুফিও রে, আচ্ছা ছাড়ছে তো আড়ু কিনতে ফেল টেহা দিবা। নাম বলবে না। আরেকজনে দিছে 1,000, ওইসে আমরা 3,000, আরেকজনে দিছে 200। এবার কিনা মোহাম্মদ সানিয়ে দিছে 1,000। মারহাবা কেন কেন? আল্লাহ আল্লাহ তুমি চাইয়া দেহ মানুষটি পাগলের মতো কেমনে দিতে আছে আল্লাহ। আর আসেননি কেউ 1,000? 1,000 টাকার আজকাল কেউ টেহা কয়? 1,000 টাকার কেউ টেহা কয়? আসেননি আর কেউ 1,000? আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতে পারতা না। আল্লাহর অলির মাদ্রাসা, আল্লাহর অলি ঘুমাই রইছে পাশে, যেমন তেমন মাহফিল মনে করো না। আসেননি আর কেউ 1,000? এই শুনে, যারা 1,500 দিবেন। আর আমার ভলান্টিয়ার ফলাফাইন এতে আইতে আছে, একজন লোক খালি যাই আমরা 2 টাকা দিবেন। 2 টাকা। মার্শাল্লাহ। কিনা মজিবুর রহমান ও দিছে 500 টাকা। আজম ভাই রাখেন। এই তোমরা যারা আরো তখন আমার ফলাফাইন দিয়ে আইব, হ্যাঁ একজনে উঠতাম না, আমারে কইতাম না করছে তাবারুক আছে। কি আছে কথা কি আছে? তাবারুক আছে। সবাই চুপ করে বসেন, তাবারুক দেওয়া হবে। আখেরি মোনাজাত কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে। আমার ফোনে আর বক্তা আছে? হ্যাঁ, ও আচ্ছা ঠিক আছে। মাশাল্লাহ। হ্যাঁ, ও মাশাল্লাহ। তারপরে আরেক ভাই 1,000 টাকা দিচ্ছে। তারপরে ইনশাআল্লাহ আপনারা কেউ খালি যাইয়েন না, হ্যাঁ ফলাফাই নাইব। সবাই বিসমিল্লাহ করে ফোকর হাত দেন। বিসমিল্লাহ দেন। 2 টাকা দেন। ও লয়ে রাখছো, থ্যাংক ইউ। তুমি লইছ 2 টাকা দাও। তুমি কি মরে যাবে কেন? কি 2 টাকা দিলে অকারে যে তারা বুট খাইতা টেহা আনছ, টেহা বার কর। মাশাল্লাহ। আরেকজনে দিছে 500 টাকা। কিনা মোহাম্মদ সবুজে 500। মহিলা মেহমান একজন দিছে 1,000, আরেকজনে দিছে 50 টাকা। আল্লাহ। এই বিসমিল্লাহ, আমি তওবা করাম আর তোমরা সবাই মিল্লা ছেলেরা ভিতরে ঢুকো। কই মাহফিলের লোক কই? ফলাফান গেছে গো, ভলান্টিয়াররা কই গেল? আজকা ছেলের জন্য দোয়া চায় আমার এক ভাই 2,000 টাকা। উঠতেন না যারা মাহফিলের লোক আছেন, এই টাকাটা লোন। এই 2 একজন এই কই লোক কই মাহফিলের ভলান্টিয়াররা কই? হ্যাঁ বিসমিল্লাহ কয়ে ভিতরে ঢুকো ভলান্টিয়াররা, অথবা এলাকার যারা আছেন তারা একটু ভিতরে ঢুকেন। এদিক দিয়ে দেন। আজম ভাই একটু চেয়ারটা টান দিয়ে বসেন। এদিকে দেন, আগে দেন। ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একটা লোকও খালি যাওয়া যাবে না। আরে একটা লোক ইসুফ ভাই কি হলো বুঝলাম না কিছু। কজন ফলাফাইন ডাকছেন না? হ্যাঁ 2 একজনে এই যে আবার মতো দায়িত্ব নিয়ে 2 একজনের তুলনা তো হয়। এলাকার যারা আছো আর আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম।
হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। এতক্ষণ কই আসছেন আপনি? এই ফরসেটে ফরসে নিচে, এই নিচে রাখেন, এখন নিচে রাখেন। একটা পলিথিন টলিথিন ব্যাগটা কেন? এই তোমরা এখন লাগাই বিচারতাছি, তোমরা খাইতে যাবে, আমার কইয়া যাবে না? না মাশাআল্লাহ, একটা পলিথিন আনো, একটা ব্যাগটা কেন পলিথিন। যারা টাকা উঠাইছেন এদিকে নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন। এই যে ব্যাগটাতে লোন, সবটা লোন এটার ভিতরে। মাশাআল্লাহ, আল্লাহ একবারে ব্যাগে দিয়ে দেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এতে বেড়ায় কানটুফি দিয়ে টেহাতিল্লা লইয়াছে, এ বুদ্ধি করে কানটুফি মাথার দিয়েছে। হ্যাঁ দেন, সবাই দেন। এই ব্যাগের ভিতরে ঢুকান, একজনে ধরেন আরেকজনে ঢুকান। আল্লাহ, এই হাফেজ সব কই আসছে রাত, এটা ফলাফল আগে রেডি করে রাখবেন না? 2-3 জন শুনেন, এই আজকে মাহফিল চলবে সারা রাত, আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো আপনারা শুনছেন, আমি দোয়া করছি। আর এখন যেহেতু পরে আরও বক্তা আছে, এখন আমি দোয়া করব না, দোয়া আখির মোনাজাত পরে হবে। আমি এমনি দোয়া করলাম, আমি কইতে আছি, আপনার আমিন আমিন করবেন। আল্লাহ সবার স্বাস্থ্য সুস্থ করে দাও, আয় আল্লাহ সবার অভাব দূর করে দাও, সবার পেরেশানি থেকে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণমুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আল্লাহ বাংলাদেশকে তুমি হেফাজত করো, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ এই দেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ সবার মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমাদের মাথার উপরে সৎ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা শাসক আমাদের মাথার উপরে বানাই দিও। আল্লাহ বাংলাদেশটাকে বহির্শত্রু আভ্যন্তরীণ শত্রু হাত